বন্ধুরা, আজ আমি পটল চিংড়ি করব। পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, আলু দেবো, আলু কেটে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি, আর এই চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা বাটা নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল মাছটা ভাজার জন্য। মাছে দিয়ে দেব হলুদ, লবণ হলুদ মেখে নেব মাছে। কড়াইতে মাছটা দিয়ে মাছগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে কড়াইতে, এবার দিয়ে দেবো পটল। দিয়ে দেবো একটু হলুদ, একটুখানি লবণ দিয়ে দেবো। পটলটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পটলগুলো আমি দেখেন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি অনেক সময় ধরে। এবার তুলে নেব এটা। কড়াইয়ের মধ্যে এই আলুগুলো এবার ভেজে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ, নাড়াচাড়া করে এটা ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ রসুন। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা বাটা, একটু কষে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছে, এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম জল, দিয়ে দেবো সামান্য হলুদ, সামান্য লবণ, ভাজার সময় দিয়েছি। এবার আমি এটা ঢেকে ঢেকে রান্না করে নেব। একটু জাল করে নিয়েছি, এবার পটলগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা, নাড়াচাড়া করে নেব। আমি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে দেবো। আমার পটল চিংড়ি রান্না হয়ে গেছে। দেখেন, রেসিপিটা যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।